সব কিছু পালন করে তারা নবীর প্রকৃত আশিক হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমরা দেখি সাহাবায়ে কেরামের জীবন আদর্শ, নবীর জন্মদিবস পালন করার কোনো প্রথা আমরা পাই নাই। এরপর আসুন, সাহাবায়ে কেরামের পরে তাবিঈগণ নবীর জন্মদিবস পালন করেননি, তাবিঈগণ নবীর জন্মদিবস পালন করেননি। এরপর আসুন, চার ইমাম, মাযহাবের চার ইমাম, ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমামে শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, যারা ইসলামের জন্য এক কথায় যারা মানুষদেরকে সঠিক পথের পথ দেখানোর জন্য সৈনিক হিসাবে ছিলেন, তারাও নবীর জন্মদিবস পালন করেননি। এরপর আসুন, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, এভাবে সিয়াসতের ৬ ইমাম থেকেও আমরা জন্মদিবস পালন করার একটা দুর্বল হাদিসও পাই নাই। এখন প্রশ্ন আসতে পারে, আমাদের এই বাংলাদেশের মিনাল জিন্নাতি ওয়ান নাস, আল্লাহ দুই শ্রেণী থেকে নিজেকে হেফাজত করার জন্য, আল্লাহর কাছে পানাহ চাওয়ার জন্য আল্লাহ আমাদেরকে সিস্টেম বাতলে দিয়ে গিয়েছেন। এই গরম সুন্নিরা আমাদের মুসলমানদের মধ্যে আসল আর নকলকে আমাদের থেকে যেন তুলিয়ে নেয়, কোনটা সঠিক কোনটা বেঠিক দুটার মধ্যে যেন তারতম্য না থাকে, সেটার জন্য এই বেদাতি গোষ্ঠী জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবীর উদযাপন করেছে। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام شكرا أكبر كرشي قاتل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى
لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবার লাখ কোটি শুকরিয়া যিনি আমাদেরকে আজকে সুতিরপাড় জামে মসজিদে সিরাতুন নবী উপলক্ষে আজকের ইসরাহি মাহফিলে আমাদের সবাইকে এখানে সমবেত হওয়া, এখানে বসা, দিন কিছু কথা বলা এবং শোনার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছে। এজন্য আমরা সকলে দিল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনের শানে একবার সকলে দুরূদ শরীফ পাঠ করে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন একমাত্র কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। আমরা হলাম সাধারণ মানুষ, আল্লাহ আমাদেরকে ইবাদত করার জন্য পাঠিয়েছেন, শুধু দুনিয়াতে পাঠিয়ে ছেড়ে দিয়েছেন বিষয়টা কিন্তু এমন নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে মানুষ কিভাবে আল্লাহর ইবাদত করবে, মানুষ কিভাবে আল্লাহর হুকুমগুলি পালন করবে, সেজন্য প্রতিটা যুগে যুগে এক একজন আম্বিয়া কিরামদেরকে, এক একজন নবী রাসূলদেরকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন। কথা বলেন ঠিক কিনা? নবীগণকে আল্লাহ তাআলা পথের প্রতীক হিসাবে মানুষকে জান্নাতের পথ দেখানোর জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। শুধু নবীদেরকে পাঠিয়ে ক্ষান্ত হননি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটা নবী এবং রাসূলকে দুনিয়াতে কিভাবে আল্লাহর বান্দাদেরকে আল্লাহর পথে পরিচালিত করবে, আল্লাহর বান্দাদেরকে কিভাবে জান্নাতের পথের দিকে পথ দেখাবে, সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটা নবীকে এক একটি কিতাব দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। নবীগণ দুনিয়াতে এসে নিজেদের মন গড়া কোন আদর্শের দিকে তিনাদের উম্মতদেরকে আহ্বান করেননি। নবীগণ আল্লাহ পাকের বাতলানো কিতাব অনুযায়ী উম্মতদেরকে, মানুষদেরকে আল্লাহর পথের দিকে পথ দেখিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমরা যেহেতু আল্লাহর বান্দা, আল্লাহর উদ্দেশ্য হলো আমরা আল্লাহ পাকের ইবাদত গুজার বান্দা হব, সেজন্যই আল্লাহ নবীকে দুনিয়াতে প্রেরণ করেছেন, নবীর উপরে আল্লাহ কিতাব নাজিল করেছেন। এভাবে বাবা আদম থেকে নিয়ে আমার আপনার নবী পর্যন্ত যত নবী দুনিয়াতে এসেছেন, কোন নবী নিজেদের মন গড়া মতাদর্শ মানুষের মধ্যে প্রসার প্রসার করেননি। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয় মুহতারাম হাজিরিন, সর্বশেষ নবী আমার আপনার নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ নবী বানাইয়া সকল মানুষের জন্য কিয়ামত পর্যন্ত নবী হিসাবে প্রেরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। নবীকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কুরআন দিয়েছেন। জীবন্ত গ্রন্থ হলো আল কুরআন। এই গ্রন্থের হুকুমত চলবে কিয়ামত পর্যন্ত। যতদিন পর্যন্ত আসমানের সূর্য উদিত হবে, যতদিন পর্যন্ত আসমানের চন্দ্র উদিত হবে, যতদিন পর্যন্ত হাওয়া বাতাস প্রবাহিত থাকবে, ততদিন পর্যন্ত রাসূলের এই খুলুক, রাসূলের এই আদর্শ, রাসূলকে দেওয়া এই কিতাব
কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, সময় যেহেতু সংক্ষিপ্ত, আমি অল্প কথা দিয়ে আপনাদের কিছু বোঝানোর জন্য চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য। কিভাবে ইবাদত বন্দি করব? আল্লাহ একজন নবীকে প্রেরণ করেছেন, নবীর কাছে কিতাব প্রেরণ করেছেন, সেটা হল আল কোরআন। এই কোরআন অনুযায়ী বান্দাদেরকে আল্লাহর পথের দিকে পথ দেখানোর জন্যই আল্লাহ নবীকে প্রেরণ করেছেন। এখন আসুন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আল্লাহ পাকের বাতলানো পথ ব্যতীত ভিন্ন পথে যদি মানুষদেরকে পথের প্রতীক হিসাবে তাদেরকে চালাইতেন, তাহলে এটা কি নবীর জন্য বেইনসাফি হতো কিনা? সবার বেইনসাফি হতো কিনা? অবশ্যই বেইনসাফি হতো, বিশ্বাসঘাতকতা হতো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী, যিনি শুধুমাত্র আমার আপনার নবী নয়, যিনি সকল নবীদের নবী, যিনি কিয়ামত পর্যন্তের নবী। তিনি যেভাবে মানুষের নবী, তিনি সেভাবে সকল জীবজন্তুর নবী, তিনি সকল কুল কায়নাতের নবী, বলেন সুবহানাল্লাহ। সেই নবী উম্মতদেরকে এক আল্লাহর পথে, সঠিক পথের দিকে আহ্বান করেছেন। সর্বপ্রথম নবী মানুষদেরকে যেই পথের দিকে দাওয়াত দিয়েছেন তা হলো, হে দুনিয়ার মানুষ, তোমরা এই কালিমা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। যে মানুষগুলো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, আল্লাহর পয়গম্বর বলেন তারা সফল কাম হয়েছে, বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম ইসলামের যেই ফাউন্ডেশন, সেটা হলো আমাদের ঈমানিয়তের ফাউন্ডেশন। ঈমানিয়তের ফাউন্ডেশন ছাড়া যদি কোনো মানুষ নিজেকে বড় বুজুর্গ দাবি করে, নিজেকে যত আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করুক না কেন, যার ঈমানিয়তের মধ্যে কোনো না কোনোভাবে ত্রুটি আছে, সেই কখনোই সঠিক, সেই কখনোই মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, আমাদের ইবাদতকে বিনষ্ট করার লক্ষ্যে শয়তানের কিছু দালাল, শয়তানের কিছু ওয়াসওয়াসা দানকারী মানবরূপী শয়তান, এরা আমাদের সাধারণ মানুষদেরকে বিভিন্নভাবে বিভ্রান্ত করার প্রচেষ্টা করতেছে। আর তার মধ্যে একটি হলো 12 রবিউল আউয়াল মাস আসলে আমরা দেখি জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী নামে একটা প্রথা আমরা রাস্তা ঘাটে দেওয়ালে বিভিন্ন জায়গায় দেখতে পাই। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী আমরা পালন করব, ভালো কথা, কিন্তু আমাকে আপনাকে সেটা পালন করতে হলে আগে দেখতে হবে নবীর আদর্শ। কথা বলেন ঠিক কিনা? নবীর আদর্শ, নবী দুনিয়াতে আসছেন আর মারা গেছেন, বিষয়টা কিন্তু এমন নয়। নবী দুনিয়াতে কত বছর হায়াত পেয়েছেন বলুন তো দেখি? 63 বছর। কত বছর? সবাই বলেন, নবী কত বছর হায়াত পেয়েছেন? 63 বছর হায়াত পেয়েছেন। যদি জন্মদিবস পালন করা এটা নবীর আদর্শ হতো, তাহলে অবশ্যই নবী তার জীবদ্দশায় 63 বছর বাদ দিয়ে, 7 বছর বাদ দিয়ে, আর বাকি বছরগুলো যখন বুঝমান হয় তখন অবশ্যই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আদর্শ পালন করতেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তিনি জীবনের কোনো 1 বছর জন্মদিবস পালন করেছে এমন কোন বেওকুফ ও এই কথা বলতে পারবে না। কথা বলে ঠিক কিনা? এরপর আসুন, আল্লাহ রসুল তার জন্মদিবস পালন করেননি। এরপর আমরা দেখব নবীর সবচাইতে নিকটের মানুষ ছিলেন, সবচাইতে বেশি প্রিয়ভাজন মানুষ ছিলেন সাহাবায়ে কেরাম। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম হলেন নবীর প্রকৃত আশিক। নবীর প্রকৃত আশিক ছিলেন সাহাবায়ে কেরাম। তারা শুধু জন্মদিবস পালন করে নবীর প্রেম
বরং নবুয়তের পর থেকে নিয়ে 23 বছর পর্যন্ত যখন যা ঘটেছে পুঙ্খানুপুঙ্খানুভাবে সব কিছু পালন করে তারা নবীর প্রকৃত আশিক হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমরা দেখি সাহাবায়ে কেরামের জীবন আদর্শ, নবীর জন্মদিবস পালন করার কোনো প্রথা আমরা পাই নাই। এরপর আসুন, সাহাবায়ে কেরামের পরে তাবিঈগণ নবীর জন্মদিবস পালন করেননি, তাবিঈগণ নবীর জন্মদিবস পালন করেননি। এরপর আসুন, 4 ইমাম, মাযহাবের 4 ইমাম, ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমামে শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, যারা ইসলামের জন্য এক কথায় যারা মানুষদেরকে সঠিক পথের পথ দেখানোর জন্য সৈনিক হিসাবে ছিলেন, তারাও নবীর জন্মদিবস পালন করেননি। এরপর আসুন, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, এভাবে সিয়াসতের 6 ইমাম থেকেও আমরা জন্মদিবস পালন করার একটা দুর্বল হাদিসও পাই নাই। এখন প্রশ্ন আসতে পারে, আমাদের এই বাংলাদেশের মিনাল জিন্নাতি ওয়ান নাস, আল্লাহ 2 শ্রেণী থেকে নিজেকে হেফাজত করার জন্য, আল্লাহর কাছে পানাহ চাওয়ার জন্য আল্লাহ আমাদেরকে সিস্টেম বাতলে দিয়ে গিয়েছেন। একটা হলো জিন্নাত আর একটা হলো মানুষরূপী শয়তান, যারা মানুষকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে মানুষদেরকে ভ্রান্ত পথে নেওয়ার জন্য শয়তান যেই চক্রগুলো চালিয়ে থাকে, শয়তান যেভাবে কাজ করে থাকে, শয়তানের এই সকল শাগরিদরা, শয়তানের এই সকল অনুসারীরা মানুষকে আল্লাহর পথ থেকে, দ্বীনের পথ থেকে বিচ্যুত করার জন্যই তারা সাধারণ মানুষকে জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবীর নামে মানুষকে বেদআতি কাজের মধ্যে লিপ্ত করে দিচ্ছে। বলেন নাউযুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, সময় অল্প, এই অল্প সময়ের ভিতরে যে কথাগুলো বলতেছি এগুলো ভিতরে ঢুকানোর জন্য চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন। ইনশাআল্লাহ আশা করা যায় কেহ যদি বুঝ গ্রহণ করার উদ্দেশ্যে কথাগুলো শুনে থাকে তাহলে অবশ্যই তার হেদায়েত কপালে আছে ইনশাআল্লাহ। এরপর আসুন মুহতারাম হাজিরিন, এই জন্মদিবস পালন করা কাদের নীতি ছিল, কাদের আদর্শ ছিল? জন্মদিবস পালন করা কোন মুসলমানের আদর্শ নীতি নয়, এটা ছিল খ্রিস্টানদের নীতি। কাদের নীতি? খ্রিস্টানদের নীতি। খ্রিস্টান বলা হয় হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদেরকে খ্রিস্টান বলা হয়। এরা হযরত ঈসা আলাইহিস সালামকে মারার জন্য উদ্যত হয়েছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন মারার জন্য উদ্যত হয়েছে, আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি ঘরে ঢুকেছিলেন। আল্লাহ পাক ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসমান উঠিয়ে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই দুনিয়া থেকে উঠিয়ে নেওয়ার পরে প্রায় 300 বছর পরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা তার জন্মদিবস পালন করে। এখন ডিসেম্বরের 15 তারিখে বড়দিন হিসাবে খ্রিস্টানরা বড়দিন উদযাপন করে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এখন আমাদের এই জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী কত বছর পর আসছে? এটা আল্লাহর পয়গম্বর, সাহাবায়ে কেরাম, তাবিঈগণ, তাবিঈগণ বিদায় নেওয়ার পরে প্রায় 600 বছর পরে এই ঈদের জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবীর আগমন ঘটেছে। আগমন ঘটেছে এক কুচক্রী মহল মানুষকে কিভাবে বিভ্রান্ত করবে, মানুষকে কিভাবে আল্লাহর পথ থেকে, রাসূলের তরিকা থেকে সরাবে। এই জন্য শয়তান তাদেরকে এমন ভাবে তাদেরকে কলা কৌশল দিয়ে তাদেরকে সাজিয়েছে। তারা জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী নামে ওই 12 রবিউল আউয়াল পালন করে, আর এটা পালন করে সাধারণ মুসলমানদের মধ্যে একটা বিবাদ সৃষ্টি করে দেয়। কথা বলেন ঠিক কিনা?
আমার প্রশ্ন হলো, যে যাকে ভালোবাসে ভালোবাসাটা গোপনীয় থাকে, কথা বলেন ঠিক কিনা? আর যেই ভালোবাসা প্রকাশ করে, আমি বলবো এটা কখনো বৈধ ভালোবাসা হতে পারে না, এটা হলো একটা অবৈধ ভালোবাসা, কথা বলেন ঠিক কিনা? একটা দৃষ্টান্ত দিলে বুঝতে পারবেন। আমাদের বাংলাদেশে 14ই ফেব্রুয়ারি একটা ভালোবাসা দিবস পালিত হয়, কথা বলেন ঠিক কিনা? এই ভালোবাসা দিবস এটা কি বৈধ পন্থায় না অবৈধ পন্থা? কথা বলেন, অবৈধ পন্থায় কিনা? এই অবৈধ পন্থায় ভালোবাসা দিবস পালন করতে গিয়ে দেখা যায় অনেক নারী দর্শিত হয়, অনেক মা দর্শিত হয়, অনেক বোন দর্শিত হয়, কথা বলেন ঠিক কিনা? মুসলমান, সেই ইতিহাস আমাদেরকে জানতে হবে। 14ই ফেব্রুয়ারিতে যে ভালোবাসা দিবস উদযাপিত হয়, এটা কোনো বৈধ ভালোবাসা দিবস নয়, বরং এটা হলো অবৈধ ভালোবাসা। এটা হলো ইহুদি এবং খ্রিস্টানদের সাজানো অবৈধ ভালোবাসা দিবস। এখন আসুন, মিলাদুন নবী, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী যে দিনটা পালিত হয়, আমরা দেখি সেখানেও কিছু মোল্লা মৌলবী নারী এবং পুরুষ একাকার হয়ে পিকআপ নিয়ে কিছু গান বাজনা ছেড়ে দিয়ে বিভিন্ন জায়গায় তারা ভ্রমণ করতে থাকে আর নাচতে থাকে। আর এটাই নাকি বলেন নবীর ভালোবাসা। জোরে আওয়াজ করবেন নাউজুবিল্লাহ। এটাও একটা অবৈধ ভালোবাসা, এটাও একটা চক্রান্ত। এই বেদাতি গোষ্ঠী, এই গরম সুন্নিরা আমাদের মুসলমানদের মধ্যে আসল আর নকলকে আমাদের থেকে যেন তুলিয়ে নেয়, কোনটা সঠিক কোনটা বেঠিক দুটার মধ্যে যেন তারতম্য না থাকে, সেটার জন্য এই বেদাতি গোষ্ঠী জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবীর উদযাপন করেছে। মুহতারাম হাজিরিন, সময় যেহেতু কম, এজন্য অল্প সময়ের মধ্যে কিছু কথা বলতেছে, আমরা বোঝার জন্য চেষ্টা করব। তাহলে এই ভালোবাসা কিন্তু নবীর তরিকা মোতাবেক নয়, কথা বলেন ঠিক কিনা? এটা নবীর আদর্শ মোতাবেক নয়, সাহাবায়ে কেরামের আদর্শ মোতাবেক নয়। যারা নবীর আদর্শকে লঙ্ঘন করিয়া নবীর প্রেমিক শাস্ত্র চায়, কুরআন এবং হাদিসের ভাষ্য অনুসারে, তারা হলো নবীর প্রেমের নামে নবীর দুশ্মন, কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আজকে দুঃখ এবং পরিতাপের সাথে বলতে চাই, যারা নবীকে ভালোবাসে এদেরকে বলা হয় ওয়াহাবি, বলেন নাউজুবিল্লাহ। এদেরকে বলা হয় ওয়াহাবি, এদেরকে গালিগালাজ করা হয়, আমাদের কওমি আলেমদেরকে গালিগালাজ করা হয়। আমি বলি, কোন পাগল আছে যে নবী দুনিয়াতে এসেছে এতে মানুষ খুশি না? এটা হলো ঈমানিয়তের দাবি। নবী দুনিয়াতে আসা, 12 রবিউল আউয়ালে দুনিয়াতে আসা, এটা সকল ঈমানদারের ঈমানিয়তের দাবি হলো নবী আসাতে সকল ঈমানদার মুমিন মুসলমানদেরকে খুশি হতে হবে, আনন্দিত হতে হবে, কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই আনন্দ কিভাবে প্রকাশ করতে হবে এটা ওই গরম সুন্নিরা জানে না, বেদাতিরা জানে না। নবী 12 রবিউল আউয়াল আসলে কি করতেন, সাহাবায়ে কেরাম কি করতেন, এটা তারা জানে না। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মদিবস পালন করেছিলেন। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, সোমবার দিনে আপনি কিসের রোজা রাখেন? আল্লাহর পয়গম্বর বলেছেন, হে আমার সাহাবী, শুনে রাখো, আমি সোমবার দিন দুনিয়াতে এসেছি, আল্লাহ পাক আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, এজন্য আমি আমার জন্মদিবসটা পালন করে রোজা রাখার মাধ্যমে, বলেন সুবহানাল্লাহ। আরো বেদাতের গোষ্ঠীরা তারা নবীর এই দিনকে বড় ঈদ মনে করে, যেখানে নবী রোজা রেখেছেন। আরে বেদাতের গোষ্ঠীরা তারা কি রাখে, কি করে? নারী পুরুষ নিয়ে নাচানাচি করে, গান বাজনা করে, আর এটাই বলে নবীর ভালোবাসা। নবী রেখেছেন রোজা, আর তারা নারী পুরুষ একাকার হয়ে গান বাজনা করতেছে, আর খিচুড়ি আর বিরিয়ানি খেয়ে
কিছুক্ষণ পরে নবীর ভালোবাসা শেষ হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। এমন ভালোবাসা হলো বাটপারি ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? নবীকে ভালোবাসতে হবে। আমার জীবনের বালক হওয়ার পর থেকে আমার জীবনের শেষ পর্যন্ত, যতদিন পর্যন্ত আমি দুনিয়ায় থাকবো, আমার প্রতিটা মুহূর্ত, আমার প্রতিটা কাজে, আমার প্রতিটা কর্মে নবীর আদর্শ মোতাবেক জীবনকে পরিচালিত করতে হবে। আমার সমাজকে পরিচালনা করতে হবে, আমার ঘর সংসারকে পরিচালনা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? নবীকে ভালোবাসা বলো। তোমার মুখে দাড়ি নাই, তোমার মাথায় টুপি নেই, তোমার পরে নবীর আদর্শ পাঞ্জাবি নেই, নবীর আদর্শ সুন্নত নেই, নামাজ নেই, গোসল নেই, তারা নবীর আশিক হয়ে গিয়েছে। আর হক্কানি উলামায়ে কেরামকে ওহাবি বলে গালিগালাজ করে। আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, শুনে রাখো, শুনে রাখো, দুনিয়া থেকে একদিন আমরা সকলে চলে যাব। কথা বলেন ঠিক কিনা? দুনিয়া থেকে আমরা যাব কিনা শুনে রাখুন। হাদিস, আল্লাহর পয়গম্বর বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। ক্বালু ওয়া মান আবা? ক্বাল মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আল্লাহর পয়গম্বর বলেছেন, হে আমার উম্মত, হে আমার সাহাবায়ে কেরাম, এই কিয়ামত পর্যন্ত আসা আমার সকল উম্মত, তোমরা শুনে রাখো, আমার সকল উম্মত জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। ইল্লা মান আবা, তবে যে অস্বীকার করেছে সে ব্যতীত। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মান আবা? আবা কারা? আল্লাহর পয়গম্বর বলেছেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে নবীর আদর্শ অনুসরণ করেছে সেই জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর যে নবীর আদর্শকে লঙ্ঘন করিয়া বেদাতি কাজের উপর নিজের জীবনকে পরিচালিত করেছে, আর সেই বেদাতি কাজকে ভালো কাজ বলে মনে করিয়া সাধারণ মানুষদেরকে গোমরাহ করেছে, আল্লাহর সেই হলো অস্বীকারী, সেই জাহান্নামে যাবে। বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বর বলেছেন, হাসরের ময়দানে আমি আমার উম্মতদেরকে নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। নবী পয়গম্বর বলেছেন, আমার আপনার নবী বলেছেন যে আমি আমার উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাইতে থাকবো। এভাবে উম্মতের আসবে, এক পর্যায়ে আস্তে আস্তে হঠাৎ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্দা ফেলে দিবেন। আল্লাহর পয়গম্বর বললেন, ওগো আল্লাহ, এ তো আমার ওই উম্মত, আপনি কেন পর্দা ফেলেছেন? আল্লাহ তাআলা বলবেন, হে আমার নবী, শুনুন, এরা আপনি আসার পরে আপনার দ্বীনের মধ্যে পরিবর্তন করেছে। আল্লাহর পয়গম্বর ওই সময় বলবেন, সুহবান সুহবান লিমান গায়্যারা বাদি, দূর হ, দূর হ, যারা আমি দুনিয়া থেকে আসার পরে আমার আদর্শের মধ্যে পরিবর্তন ঘটিয়েছে, আমার সুন্নতের খেলাফ করেছে, আজকে তাদের জন্য হাউজে কাউসারে পানি পান করা হবে না, হবে না। মুহতারাম হাজির, শুধু তাই নয়, হাদিসের মধ্যে এসেছে আল্লাহর পয়গম্বর বলেন, যেই বান্দা বান্দি হাউজে কাউসারে এক পেয়ালা পানি পান করবে, ও মুসলমান, হাসরের ময়দানে আমি আর আপনি একদিন নয়, 2 দিন নয়, 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। আমার আপনার পয়গম্বর বলেছেন, যারা কি হাউজে কাউসারে এক পেয়ালা পানি পান করবে, কিয়ামতের ময়দানে আর তার পানির পিপাসা লাগবে না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার আপনার 1 নাম্বার কাজ হলো, আমরা ইবাদত করে বন্দী করব, তবে কোনোভাবেই যেন আমাদের ইবাদতটা বেদাতের মধ্যে যেন সংমিশ্রিত না হয়ে যায়, আমার আপনার ইবাদতটা যেন শিরকিয়াতের মধ্যে মিশ্রিত যেন না হয়ে যায়। এজন্য আমাদের সকলের জন্য করণীয় হলো, হক্কানি উলামায়ে কেরামের কথা শুনবো, হক্কানি উলামায়ে কেরামের কথা শুনে তাদের
কথাগুলো অনুযায়ী আমল করার জন্য চেষ্টা করব। আল্লাহর পয়গম্বর বলেন, যারা আমি নবীর ওয়ারিসগণের কথা অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করবে তারাই হলো সফল কাম। বলেন সুবহানাল্লাহ।